হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমাদের সকলকে স্বাগত আমার পারমিতার একদিন ব্লগ চ্যানেলে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি তোমাদের তোমাদের সাথে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে ভিডিও দেখতে পাচ্ছ, আমার সমস্ত কিছু তোলপাড় তছনছ হয়ে আছে। তো আজ হচ্ছে 15 মার্চ। আজকে একটা ব্লগ শেয়ার করবো বলেই ভিডিও শুরু করলাম। বহুদিন কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি, কেন জানো? তোমরা দেখো না তাই দিই না। তো এটা দিচ্ছি খুব আশা নিয়ে, তার কারণ হচ্ছে আমরা আবার কোথাও যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। মন্দারমণির পর 6 মাস হয়ে গেছে। সেপ্টেম্বরে মন্দারমণি গিয়েছিলাম ফার্স্ট ছেলেকে নিয়ে। তো মানে ছেলের তখন বয়স ছিল ওই 14 মাস, এরকম 15 মাস। তো এখন ছেলের বয়স 2 বছর হতে চললো, 2 বছর এখনও হয়নি, আর জাস্ট 15-20 দিন পর 2 বছর হবে। তো এখন এই ব্যাগ প্যাক করতে শুরু করে দিয়েছি, বিভিন্ন ধরনের ব্যাগ। ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ছোট ছোট তো শর্ট ভিডিও আসবেই, তার সাথে ব্লগ ভিডিও থাকবে। বেবি হয়ে যাবার পর কোথাও বেড়াতে যাওয়া মানেই হচ্ছে আগে বেবির সমস্ত খাবার দাবারগুলো ভরার। তো বাচ্চাকে আমি যেহেতু এখনও পর্যন্ত আমার বাচ্চাকে আমি বাড়ির ঘরোয়া রান্নাই খাবার খাওয়াই, তো সেহেতু আমি ছেলের জন্য সমস্ত খাবার দাবার নিয়ে নিয়েছি বাড়ি থেকেই। তো যাতে আমি ওখানে গিয়ে মোটামুটি হোটেলেও নিজে রান্না করে দিতে পারি। আর এখানে নিয়ে নিয়েছি ইলেকট্রিক কেটেল, মানে এটা আমার ছেলের কি বলবো, হাঁড়ি কড়াই সব কিছুই, এটা মানে ছেলের রান্না করব এতে। আর বাদ বাকি এখানে কিছু কেমন প্যাকিং করেছি, এখনও রয়েছে। এই একটা লাগেজ, এই একটা ট্রলি হচ্ছে, একটা ব্যাগ হচ্ছে। এখানে তো এই সব ব্যাগ তো ভর্তি, বুঝতেই পারছো। বাড়ির সবাই মিলে যাব। এখনও বরের ব্যাগ প্যাক করা হয়নি, এই যে বরেরগুলো রেডি করা আছে। আর তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওষুধ। ছেলের অবশ্যই ওষুধগুলোকে নিয়ে নিয়েছি, আর তার সাথে আমাদেরও ওষুধ আছে। তো চলো ব্যাগগুলো গোছ করে নিই। যাদের বেবিরা বাইরে খায় তো খুবই ভালো কথা, কিন্তু যাদের খায় না, মানে আমার মতো, আমি খাওয়াই না, আমি খাওয়াই না। আমি চেষ্টা করি, আমি নিজে রান্না করে যতটা পারি চেষ্টা করি বেবিকে খাওয়ানোর, মানে যতটা হাইজিন মেনটেন করে বাড়ির খাবার খাওয়ানো যায় সেটাই আমি চেষ্টা করি। তো সেটা যতদিন পসিবল হবে আমি চেষ্টা করে যাব। তো এখানে এই যে মিছরি নিয়ে নিয়েছি, সমস্ত কিছু আমি ভরে ভরে নিয়েছি। তো চলো দেখতে থাকো, ফাইনাল ব্যাগ প্যাকিং হয়ে যাক, তারপর আমরা যাচ্ছি 18 তারিখে, 18ই মার্চ। তো এখন ব্যাগ ফুলফিল হয়ে গেলে আবার তোমাদের সাথে ভিডিওটা হবে কিন্তু 18ই মার্চ। ফাইনালি আজ 18ই মার্চ আমাদের ব্যাগ প্যাকিং কমপ্লিট। এখন বাজে বিকাল 4:30। আমাদের গাড়ি ছাড়বে, বাস ছাড়বে, তাই আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে। তো এখন এই নর্মাল লুকে আছি, কারণ আমরা যাব সারা রাত বাস জার্নি করে। তো সেহেতু কতক্ষণ ঘুম হবে না হবে জানি না, যতটা কমফোর্টেবল ড্রেস পরা যায় ততটাই ভালো। তো আমরা এখন বাস যেখানে দাঁড়াবে চলে এসেছি। আমাদের এই যে বাস, যে বাসে করে আমরা যাব, ট্যুরিস্ট বাস, তো এই বাস এসে গেছে। এবার আমরা একে একে বাসে উঠব। তো ভীষণ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে যে বেড়াতে কোথাও যাওয়ার আগে কার কার মনে হয় যে একটা ভীষণ এক্সাইটমেন্টের ব্যাপার। তো আমারও সেরকম ব্যাপার। তো আমি, ছেলে এবং সবাই, আমাদের বাড়ির সবাই, এছাড়াও আমাদের অনেক পরিচিত ফ্যামিলি মেম্বার আছে, তারা সবাই মিলে গিয়েছিলাম। তো বাসে উঠে গেছি, এখন বেজে গেছে প্রায় 5:30। আর বাসে অন্ধকার, কিন্তু বাসটা আবার লাইট চালিয়ে দেওয়া হচ্ছে এবং টিভিও চালিয়ে দেওয়া হচ্ছে। তো বাসে উঠি প্রথমে আমাদের ঘুম পেয়ে গেছে, কারণ সারাদিন রাত রোজ কাজ করে ঘুমের 12টা বেজে গেছে। তো এখন আমি তো ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিলাম। বোন ভিডিও করছে আর ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলাম, ছেলেও ঘুমিয়ে পড়েছিল, কারণ অতক্ষণও বাসে উঠলেই অত জার্নি নিতে পারে না, ও ঘুমিয়ে পড়ে। তো কিছু কিছু টাইম ঘুমাচ্ছিল, কিছু কিছু টাইম জেগেও ছিল, আবারও বিরক্তও হচ্ছিলো মাঝে মাঝে, কারণ এতক্ষণ এত টানা টাইমে তো বাস জার্নি করেনি। যাই হোক, আমরা এখন যাচ্ছি হাই রোড হয়ে। এরপর আমাদের ফার্স্ট স্টপেজ দিয়েছে বেলদাতে। আমাদের বাস 1 ঘন্টার মতো দাঁড়াবে। এখানে আমাদের ডিনার করানো হবে, মানে ডিনার মানে আজকের ডিনারটা নিজেদের বাড়ি থেকেই করতে বলা হয়েছিল, তাই আমাদের বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে এসেছি। তাতেও বাইরে বেরিয়েছি, বাইরের খাবার। তো আমরা এখন বেলদাতে এসে দাঁড়িয়েছি। তো এখন বাজে হচ্ছে রাত কটা বাজে রে? 11:10 বাজে। এখন হচ্ছে আমাদের ডিনার টাইম। তো আজকে আমরা খাওয়া দাওয়াটা নিজেদের বাড়ি থেকে এনেই করার কথা আছে, তো খাওয়া দাওয়া করবো। আর দেখা যাক কী খাওয়া দাওয়া করা যায়। তো চলো আগে তো টয়লেট করি। তো সেই কখন চেপেছি, তারপর থেকে আর নামিনি। অনেকবার সুযোগ ছিল কিন্তু নামিনি। তো চলো।
তো আমরা রুটি আর ভেজ তরকা অর্ডার করে নিয়েছিলাম, তো খেয়ে নিলাম। খাওয়ার পরে আমাদের বাস জার্নি অনেকক্ষণ হয়েছে, তারপরে ভোর 4:30টার সময় আমরা এসে পৌঁছালাম ক্ষীরচূড়া টেম্পেলের কাছে। তো আমরা ক্ষীরচূড়া টেম্পেল দর্শন করলাম। এখানে প্রথমেই কলে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। তো মন্দিরটা বেশ সুন্দর, শান্ত পরিবেশ। 5:30 থেকে ওপেন হয়, সকালে বোধহয় 4:30 থেকে ওপেন হয় মন্দির। তো এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। এই যে কৃষ্ণচূড়া বা ক্ষীরচূড়া টেম্পল, আর মানে এখানে কৃষ্ণ বা গোপালের সমস্ত রকম কাহিনী বৃত্তান্ত দিয়ে মানে মন্দিরটা তুলে ধরা হয়েছে। তো চলো এখানে টেম্পল দেখে নিই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং মেঘলা ওয়েদার, ঘুম ঘুম চোখ, সারা রাত ঘুম নেই, বুঝতেই পারছো। এখন আবার চলে এসেছি আর একটা মন্দির দর্শন করতে। তো এই মন্দিরটার নাম তোমাদেরকে আমি বলছি, দাঁড়াও। শ্রী শ্রী জগন্নাথ মন্দির, বালগোপালপুর, বালাসোরে। এই সবাই আগিয়ে গেছে। প্রথমে আমি ভেবেছিলাম বাস থেকে নামবো না, কিন্তু বাধ্য হয়ে নেমেও পড়লাম, কিছু করার নেই। এসেছি যখন দেখেই যাই, কিন্তু শরীর আর মানতে চাইছে না, সারা রাত ঘুম নেই। এই যে এখানে জুতো রাখার জায়গা, ইয়েস, আসবো না ভেবে চলে এলাম। আমার দর্শনটা একটু দেখাই। এই যে আমার অবস্থা, তবে জায়গাটা বেশ সুন্দর। এই মন্দিরটির নাম হচ্ছে নিউ জগন্নাথ টেম্পল। এই জগন্নাথ টেম্পলটা বালাসোরে অবস্থিত। এই মন্দিরটা পুরোপুরি জগন্নাথ টেম্পলের মানে ধাঁচে তৈরি করা, যেরকমভাবে পুরীর জগন্নাথ টেম্পল সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। এই মন্দিরের জগন্নাথ দেবেরই মানে মূর্তি আছে। এরপর আবার 1 ঘন্টার জার্নি করে চলে এসেছিলাম নীলগিরি পর্বতের একটা টেম্পল দর্শন করতে, যেখানে আমি বাস থেকে নামিনি এবং ছেলেও নামিনি, কারণ আমার প্রচণ্ড টায়ার্ড ছিলাম এবং ঘুম পাচ্ছিল। ছেলেকে কোলে নিয়ে বাসেই ছিলাম, বোনকে বলেছিলাম তুই ভিডিও করে এনে দিবি। তো বোন ওখানে ভিডিও করে নিয়ে এসেছিলো। তো ভেতরে, মন্দিরের ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের পুরো ছবি বোন তুলতে পারেনি। তো যাই হোক, আমাদের বেশ ভালোই লেগেছে, আর বোনের ফোন থেকেই দেখে নিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো জানিও। আর অবশ্যই হ্যাঁ, এখন পার্ট টু পার্ট অনেক কিছু দর্শন করেছি, শুধু পুরী নয়, অনেক কিছু দর্শন করেছি, সেগুলো সব পার্ট টু পার্ট ভিডিওতে যাবে। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে, চ্যানেলটির সঙ্গে থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর প্রয়োজন পড়লে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আজকের মতো টাটা, পরপর এখনও ভিডিও আসছে, দেখতে থাকো।